টেট পাস ডিএলএড আছেন তাদেরকে ইন্টারভিউয়ের সম্মুখীন হতেই হবে। তা আমরা আজকে আলোচনা করব ইন্টারভিউয়ে সম্ভাব্য কয়েকটি প্রশ্ন। আজকে যে প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলি হলো: 1 নম্বর, কেন আপনি শিক্ষক হতে চান? 2 নম্বর, শিক্ষা কি? শিক্ষাকে অভিজ্ঞতার পুনর্গঠন প্রক্রিয়া বলা হয় কেন? শিক্ষাকে জ্ঞান অর্জনের প্রক্রিয়া বলা হয় কেন? কি অর্থে শিক্ষা প্রগতিশীল? খেলার ছলে শিক্ষা বলতে আপনি কি বোঝেন? তাহলে এক এক করে আমরা এই 6টি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো প্রথমটি দেখা যাক, কেন আপনি শিক্ষক হতে চান? শিক্ষকতা একটি মহান পেশা। শিক্ষকতায় যেমন রয়েছে প্রভূত সামাজিক সম্মান, তেমনি রয়েছে সুশীল সমাজ বিনির্মাণে আদর্শ মানুষ গড়ার মতো ভূমিকা। সারা জীবন নিজেকে শিক্ষার ভেতরে আবদ্ধ রাখা যায়। নিজে জানা ও অন্যকে জানানোর মধ্যে রয়েছে এক অন্য রকম আনন্দ। তাছাড়া এই পেশাটিকে শান্তির প্রতীক হিসাবে আখ্যায়িত করা যায়। তাই আমি একজন শিক্ষক হতে চাই। পরের প্রশ্ন, শিক্ষা কি? উত্তর: শিক্ষা শব্দটি নিয়ে পণ্ডিতদের মধ্যে যথেষ্ট মতবিরোধ দেখা গেছে। তথাপি আমরা বলতে পারি, শিক্ষা হলো সমাজের চাহিদা অনুযায়ী শিশুর ওপর পরিণত ব্যক্তিদের সুপরিকল্পিতভাবে সুপরিকল্পিত প্রভাবের সমষ্টি, যা তার সুষম দেহ মনের বিকাশের মাধ্যমে জীবনের পরম সত্যকে উপলব্ধি করতে সাহায্য করে। শিক্ষা হলো শিশুর আচরণের কাম্য ও বাঞ্ছিত পরিবর্তন সাধন প্রক্রিয়া। শিক্ষাকে অভিজ্ঞতার পুনর্গঠন প্রক্রিয়া বলা হয় কেন? উত্তর: সমাজ, সভ্যতা, মানুষ সবই পরিবর্তনশীল প্রয়োগবাদী দার্শনিকদের মতে। সেই কারণে শিক্ষাও পরিবর্তনশীল হওয়া উচিত। চিরন্তন, শাশ্বত, সনাতন ইত্যাদি শব্দ শিক্ষার ক্ষেত্রে কার্যত মূল্যহীন। সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে জীবন ও জগৎ সম্পর্কিত ধ্যান ধারণা বদলাতে হবে। পরিবর্তিত সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন অভিজ্ঞতা তথা ধ্যান ধারণাগুলিকে গঠন করে দেয় একমাত্র শিক্ষা। এই জন্য শিক্ষাকে অভিজ্ঞতার পুনর্গঠন প্রক্রিয়া বলা হয়। পরবর্তী প্রশ্ন, শিক্ষাকে জ্ঞান অর্জনের প্রক্রিয়া বলা হয় কেন? প্রাচীন শিক্ষাবিদগণ মনে করতেন যে আমাদের পূর্বপুরুষদের লব্ধ জ্ঞান ভাণ্ডার থেকে প্রয়োজনীয় জ্ঞান যদি শিশুদের প্রদান করা হয় তাহলে তারা সাফল্যের সঙ্গে জীবনযাপন করতে সক্ষম হবে। শিক্ষার মাধ্যমে শিশুরা এই জ্ঞান অর্জন করতে পারে বলে শিক্ষাকে জ্ঞান অর্জনের প্রক্রিয়া বলা হয়। কি অর্থে শিক্ষা প্রগতিশীল? শিক্ষার মাধ্যমেই আমরা আমাদের সমাজ সাংস্কৃতিক উত্তরাধিকারকে আরও সমৃদ্ধ করে তুলতে পারি। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিক্ষাই কোনো জাতিকে উত্তরোত্তর সাংস্কৃতিক সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারে। এই অর্থে শিক্ষা প্রগতিশীল। পরবর্তী প্রশ্ন, খেলার ছলে শিক্ষা বলতে আপনি কি বোঝেন? খেলার প্রধান বৈশিষ্ট্য আনন্দ, স্বাধীনতা, স্বতঃস্ফূর্ততা, আগ্রহ, মনোযোগ ইত্যাদি। তাহলে যখন কোনো শিক্ষণ পদ্ধতিতে এই খেলার বৈশিষ্ট্যগুলি বর্তমান থাকবে, অর্থাৎ আনন্দ, স্বাধীনতা, স্বতঃস্ফূর্ততা, আগ্রহ, মনোযোগ এগুলি থাকবে, তখন সেই শিক্ষাটাকে আমরা খেলার ছলে শিক্ষা বলতে পারবো। তো আজকে আমরা এই 6টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আপনাদের যদি ভালো লাগে এবং আরও প্রশ্ন আলোচনার প্রয়োজন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি আরও অনেক প্রশ্ন আপনাদের জন্য উপস্থাপিত করব। সকল বন্ধুদের